এদের পরিণতি আপনি কল্পনা করতে পারবেন না স্যার। আমরা আমরা যে ওদের সমালোচক না, আমরাই ওদের করুণ পরিণতি দেখে আমরা আফসোস করব। ওদের এমন করুণ পরিণতি হবে, কারণ এরা যে অপরাধ করেছে। তাহলে ক্ষমতা যখন এদের হাতে থাকবে না, ওয়াকার এদের মামা ওয়াকার যখন চলে যাবে, এদের জ্যাঠা নাকি দাদু ইউনুসকে যখন হারিকেন খুঁজে পাওয়া যাবে না, অলরেডি শুনলাম ইউনুস নাকি বলেছে আমি আর আসিব না ফিরে এই ধানসিঁড়িটি নদীর তীরে, বলে ফেলেছে যে ভাবির পোলাদের ঘরে সে আর আসিবে না ফিরে বলে ফেলেছে। তারপর গিদর ফারুকি সোরার ফারুকি বউ পোলা পানি অস্ট্রেলিয়া ভাগছে বলে দুষ্ট লোকেরা বলতেছে। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে পালাবে। আর মাহাদি তো নিজে পালাইতে চাইছিল, এই আপনার মতো কিছু দুষ্ট লোকের অত্যাচারে দিল্লি থেকে পালায় চলে আসতে হয়েছে। এই জামাত, হেফাজত, তুরস্ক, পাকিস্তানের উস্কানিতে এই বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষকে মেরেছে, পুলিশকে মেরেছে, নারী কনস্টেবলকে মেরে চালিয়ে দিয়েছে, ঝুলায় রাখছে, এই দেশের মুক্তিযুদ্ধের যত স্পিরিট এগুলো ধ্বংস করে দিয়েছে, এই দেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো যেভাবে ধ্বংস করেছে, এই দেশের সংবিধান নিয়ে যে তামাশা করেছে, বাংলাদেশের মানুষ এদের ছাড়বে না, ছাড়বে না। মানে ছাত্রলীগ যদি ছেড়ে দেয় জনগণ, আপনি দেখেন না, আপনি তো বললেন আচ্ছা ওই যে মেহেদি রেজা আপনার 50 জন ভিডিও পাঠাইছে, সবাইকে ছাত্রলীগ করে, সাধারণ মানুষ তার মধ্যে 30 জন 40 জন আছে। আপনাকে যদি 50 জন ভিডিও পাঠায় থাকে, এর মধ্যে 35 জন ছিল গিয়ে দেখবেন সাধারণ জনগণ। কারণ মানুষ তো অতিষ্ঠ। হয়তো কেউ কেউ এখানে গিয়েছে যে পরিবর্তন হইলে মান্না সাল্লাহ পাবো, আমেরিকার ডলার পাবে, বসে বসে খাবে। কিন্তু এরা যখন দেখছে, এরা তো চরম হতাশ করেছে এদের। এদেরকে ওই যে এদের দেখাইছে একটা, করছে একটা। কারণ বাটপাড়া যা করে, এদের ম্যাজিক দেখাইতে গিয়েছিল, এখন তো ধরা পড়ে গেছে। এই দেশে যেভাবে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে সরকার, দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই দেশের মানুষ তো এখন অতিষ্ঠ এদের উপর। এই যে আমার ভাবির পোলাদের মামাকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন, দেখবেন পাবলিক আর ছাত্র দলই এদের উষ্ঠে, যমুনা নদী হলে তো কপাল বাঁচত, পদ্মা নদী হলে বাঁচত, মান্ডা খালে ফেলবে, এদের ড্রেনের মধ্যে ফেলবে এই ছাত্র দল। আমি নির্বাচন হওয়ার আগেই বলেছিলাম যে যদি নির্বাচন হয়, আমার ধারণা ছিল নির্বাচন হবে না, যে যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে এই ছাত্র দলের হাতেই কুনি খাবে, উষ্টা খাবে, লাতি খাবে, পাবলিকের হাতে খাওয়া শুরু করবে। আপনি দেখেন আমার এক ভাবির পোলাকে এক নারী জুতাতে পিটাইতেছে, এখনই আমার ভাবির পোলারা জুতার পিঠা খায়, লাতি খায়, উষ্টা খায়। জুলাই জঙ্গিরা তো মায়ের খাবেই। জুলাই জঙ্গিদের শাশুড়ির হাদি মাদি পাবলিক ছিঁড়ে ফেলবে। মায়ের নামটা নিলাম না, তাহলে খারাপ শোনা যায়, আমরা এই নামকে বিকৃত করতে চাই না। জুলাই জঙ্গিদের শাশুড়ির হাদি মাদি কিচ্ছু থাকবে না। এই জুলাই জঙ্গিরা যারা মরলে, বাপ মরলে উপরে পাকিস্তানি পতাকা দেয়, পোলামায় আমলে বাপ এসে পাকিস্তানের পতাকা দেয়। বাংলাদেশের জনগণ এদের মনে রেখেছে, সারা পৃথিবী দেখেছে এরা কি সন্ত্রাস, কত বড় বেহায়া নির্লজ্জ মানে বেলাস, যে পুলিশ হত্যা করেছে, যে আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী, সে আবার পুলিশের কাছে সাহায্য চায়। একটা কিক মারলো না কেন, পিএল দিয়ে বের করে দিল না কেন? কত বড় বেহায়ার বাচ্চা, বেহায়া, এত বড় হেডামালা, শরীরে নাই চলার গোস্ত। একটা যদি ওরা থাবড়া মারি, ও 3 দিন উঠতে পারবে না। আমার একটা থাবড়া খাইলে, ওই যে বড় বীর, একটা থাবড়া যদি আমার খায়, প্রথম দিন তো আইসিইউতে থাকবে, 3 দিন পরে যদি মোটামুটি সুস্থ ফিরে আসতে পারে, সেই বীর আজকে পুলিশের কাছে আবার যায়, নাটক সাজায়। শুধু আমার ভাবির পোলারা না, এরা না, যারা ওই যে গাল ফুলতেছে, পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে 9 মাসের পেটের মানে মানে গর্ভপ্রসূতি মায়ের মতো পেট ফুলে গেছে, ভাবির পোলাদের গাল ফুলে গেছে। দেখেন না এখন কালা পাড়াটা কিরকম ধলা পাড়া হইতেছে, পাশাপাশি আবার গাল ফুলতেছে, পেট ফুলতেছে। আবার নাহিদ নাকি ফাহিদ, আমার এক ভাবির পোলা, ওরা কতবার বললাম যে ভাবির পোলা পেট কমাও, এখন থেকে গালের গোস্ত পাড়ায়, মানে যাতে পাবলিক ঠিক মতো থাবড়াইতে পারে। যাই হোক, এটা খুব ভালো, আগামীতে ছাত্রলীগ চড়াইতে পারবে, চড়াই মজা। আপনি বলছেন থাবড়ায় মজা পাবে পাবলিক? হ্যাঁ, কারণ ছাত্রলীগ ওই মাংস নাই গালে, আর চড়াই মজা পাইতো না। এখন মোটামুটি ভাবির পোলাদের গাল ফুলছে, গর্দান দুম্বার গর্দান হয়েছে, গর্দান দিয়ে মজা পাবে। পেট গুলো মোটামুটি ফুলে মোটামুটি পেটকে হয়ে গেছে। আমাদের এলাকায় টেপা মাছ বলে, টেপা মাছের মধ্যে একটু সড়ায় মড়ায় আরাম পাবো। ছাত্রলীগ ভালো করছে, নাহলে ছাত্রলীগ এরকম পেটের মধ্যে যদি কিছু না থাকে, লাথি দিলে পায়ে ব্যথা পাইতো। এখন মোটামুটি একটু সটায় মোটায় আরাম পাবো। ভালো ভাবির পোলারা, জুলাই সন্ত্রাসী ভাবির পোলারা, পেটের গোস্ত বাড়াও, গালের গোস্ত বাড়াও, পশ্চাৎ দেশের গোস্ত ময়মনসিংহে পাউরুটি বানাও, যাতে পাবলিক ঠিক মতো পেটায় আরাম পায়। তারা মাইর খাওয়া শুরু হয়েছে, এইটা কতদিন চলবে এবং এর পরিণতি কি? আওয়ামী লীগ ফেরার আগে যদি এরকম এদের দলাই দেওয়া শুরু করে, এটা আওয়ামী লীগের সাথে মানে আওয়ামী লীগকে বঞ্চিত করা হচ্ছে না? যার মানে আমার খাবার আপনি খাইয়ে ফেললেন, এটা ছাত্রদল তো। এটা ঠিক আপনি যেটা বলেছেন, মানে ছাত্রলীগের পোলাপান খুব আফসোস করতেছে যেগুলি কি শুরু হইলো। ছাত্রদলই যদি এদের উষ্টাম এরা মান্ডা খালে সুপায়, তাহলে ছাত্রলীগের কাজটা কি? বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কাজটা কি? বা এরা যাদের পুড়িয়েছে সেই পুলিশের কাজটা কি? আমার এই ভাবির পোলা, এর নাম কি যেন, মাহাদি।
এই জুলাই সন্ত্রাসীদের যে ইমাম মাহাদি, এই জুলাই সন্ত্রাসীদের ইমাম মাহাদি যেটা নাটক করতেছে বিদেশে যাওয়ার জন্য, এটা কিন্তু বোঝা যায় যে পরে গিয়ে বলবে অ্যাজাইলাম চাইবে, যে দেখেন আমাকে মারতে চাইছে, কারণ সরকার তো ও তো গিয়ে অ্যাজাইলাম চাইতে পারবে না, তাই না? ওকে তো বলতে হবে ওর বিরোধী এই যে মারছে এই সেই, যারে মারবে ওর শরীরে নাই চড়ার গোস্ত, ওরে একটা থাপড়া মারলে 3 ঘন্টা থাকবে অজ্ঞান হয়ে। সেখানে এত দেখেন প্রত্যেকটা ঘটনা সে ভিডিও করতেছে, তার মানে এটা যে সাজানো নাটক। আচ্ছা আমি এই মুহূর্তে বসে আছি, আচানক কোনো কিছু ঘটলো, এটা ভিডিও হবে ক্যামেরা, যদি সিসি ক্যামেরা না থাকে আগে থেকেই, সেই ওই অটোতে ওঠা থেকে শুরু করে সিএনজি, ওই অটো রিক্সাওয়ালাও হাসতেছে, সেও নাটক করতেছে, আমরা তো এগুলো বুঝি। ঠিক আছে, আর ভারত কপাল ভালো যায়, ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী কিন্তু নিরীহ দেশ। ভারত ছাড়া অন্য দেশ হইলে তো কি যাদের জেল খাটা ছাড়া এদের উপায় ছিল না। ঠিক আছে, জেল খাটা তার উপায় ছিল না। যাই হোক, দেখা যাক সামনে কি হয়। সরকার যে জুলাইয়ের আগস্টের আন্দোলনে যে রাজাকার ছিল সেটা তো আর গাদ্দার মির্জাফর ছিল, সেটা তো আর মানে অবধারিত। তো এই রাজাকারের এই লেবাস নিয়ে মানে কেউ দাড়ি রাখতেই পারে, কিন্তু জামাতি স্টাইলের দাড়ি, মানে দাড়ি তো সুন্দর, মানে কেউ রাখলে আমার তো দাড়ি আছে, কিন্তু ওই যে একটা দাড়ি দেখছেন, এই যে মোচ সাইজা এরকম দাড়ি রাখা, এই গাদ্দারের ব্যাপারে আপনি যদি একটু বলতেন। পুরো জামাতি দাড়ি মোচ। জামাতি টুপি কিন্তু আলাদা, গোল জামাতি টুপি, জামাতি দাড়ি এটা আলাদা। খাপড়া মার্কা টুপি পরবে, দাড়ি থাকবে এরকম। দাড়িতে তো সমস্যা নেই, দাড়ি রবীন্দ্রনাথের ছিল, দাড়ি কার্ল মার্কসের ছিল, অ্যাঙ্গেলসের ছিল। ঠিক আছে, দাড়ি ইহুদিরাও রাখে, হিন্দু যোগী সন্ন্যাসী সবাই দাড়ি রাখে, কিন্তু জামাতি দাড়ি পালমে কুচ কালা হয়। দেখেন না দাড়িতে, দেখেন, দেখেই বোঝা যায় শিবিরের দাড়ি। আপনারও দাড়ি আছে, কিন্তু শিবিরের দাড়ি দেখলেই বোঝা যাবে এটা শিবিরের দাড়ি। ঠিক আছে, দেখবেন এরা পায়ের নিচে কয়দিন পরে দেখবেন টাকনুর নিচে দেখবেন যে একটু কাটা, ঠিক আছে, প্যান্টের একটু কাটা, কয়দিন পরে দেখবেন। আর এ তো পুরোপুরি জামাত, এতে কোনো সন্দেহ নাই। নইলে আমিরে জামাত শব্দটা তো আমি কোনোদিন উচ্চারণ করিনি। আমিরে জামাত যে বলতে তো আমিও জানতাম না, এই ওয়াকারের বয়ানের পরে জানছি যে জামাতের আমিরে জামাত বলে। তো এগুলো আস্তে আস্তে শোনেন, আপনি মুখোশ কতদিন লুকিয়ে রাখবেন? এর মুখোশ আপনার রূপে, গন্ধে, ভাষায়, চলনে, বলনে, শয়নে, স্বপনে ধরা পড়বেনি। অপরাধী কোনো না কোনো ওসিলায় তার মুখোশ সরে যাবে, আমরা দেখব। এই তো আস্তে 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 দেখবেন, যেমন জিয়াউর রহমান বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম বলে ক্ষমতা নিছে, এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ক্ষমতা নিছে। এ হয়তো তলে তলে তালে তারপরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ক্ষমতা নিবে, কিন্তু পাবলিকের চরিত্র ধরে ফেলেছে। সে যে এই ওয়াকার, রাজাকার আর আলবদরদের পাহারাদার, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। মোল্লা মিলিটারি তো আওয়ামী লীগের হইতেই পারে না, মোল্লা মিলিটারি তো মুক্তিযুদ্ধের পক্ষে হইতেই পারে না, মোল্লা মিলিটারি তো কখনো ৭২ সংবিধানের পক্ষে হইতেই পারে না, মোল্লা মিলিটারি কখনোই মানবাধিকারের পক্ষ হইতে পারে না, মোল্লা মিলিটারি কখনোই মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির পক্ষে থাকতে পারে না, ছিল না কোনো কালে, আর বাংলাদেশে তো হবেই না কোনোদিন। একটা দেশে শুধু মোল্লা যদি এই ধরনের আচরণ করে তাই দেশ গায়েব হয়ে যায়। আপনি পাকিস্তান, আফগানিস্তান তাকান, আর যদি মিলিটারি শুধু ধরে তাও তাকান পাকিস্তান গায়েব। আর বাংলাদেশকে ধরেছে দুইটি হয় না, মোল্লা মিলিটারি, মিলিটারি মোল্লা। এই মোল্লা মিলিটারি মোল্লা, এ বাংলাদেশের কপালে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সবই লাগাবে। এই জন্যই তারা বসে আছে, কিন্তু এরা জানে না এদের কপালে কি শনি আগামীতে অপেক্ষা করতেছে, এটা তারা হিসাব করতে পারতেছে। বাংলাদেশের মানুষকে এমনভাবে ভারত এবং হিন্দু বিদ্বেষী করে তুলেছে যে একটা সাধারণ বিষয়। আপনি দেখবেন এগুলো কিন্তু জামাত করতেছে পরিকল্পিতভাবে। এই বাংলাদেশের মুসলমানদের, এই ছোট ছোট বাচ্চাদের ভারতের বিরুদ্ধে হামাস যেমন শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করে, সাধারণ নাগরিকদের জামাত এই কাজটা করার জন্য, এগুলো নিশ্চিত থাকেন এর ইন্ধন যোগাইছে জামাত। আপনি নিশ্চিত থাকেন ভারতীয় বর্ডারে সাধারণ জনগণকে যে যাবে, এটা টোটালি ইন্ধন যোগাবে জামাত, যাতে তারা এটাকে যখন ভারত গুলি করবে, মারবে কে? বিজেপি তো মরবে না, তো পালা যাবে, মারা যাবে কে? এরা তখন ভিকটিম কার্ড খেলবে। এই যে দেখো ভারত না আমাদের নাগরিককে মেরে ফেলেছে, চিৎকার চেঁচামেচি শুরু, ভিকটিম কার্ড খেলবে সারা পৃথিবীকে। দেখে এই দেখো ভারত মুসলমানদের মারা শুরু করছে, জামাত এই তালে বসে আছে। এটা কিন্তু তার সিমটম এগুলো। আর যারা এটা করতেছে দেখেন, গণভবনের সাথে কিন্তু লুটপাটের মিল আছে, দেখতে পেলেন তো? গণভবনে যে লুটপাট করছে তাদের সাথে মিল আছে, মানে এটা সিমটম কিন্তু ভালো না। শুধু এটা না, দেখবেন যে একদিন দেখলাম একটা ভিডিও আমাকে একজন পাঠিয়েছে, একটা ছেলে কাটা তার পার হয়ে পাশে গিয়ে ভিডিও করতেছে। এটা যে বেআইনি, মানে সে শুধু নোম্যান্স ল্যান্ড পার হয়নি, আরেকটা দেশের ভেতরে চলে গেছে। তাকে যদি তখন গুলি করতো, তখন ফেলানির খালা, মামা, দুলাভাই, চাচা, ভাতি যারা চিৎকার চেঁচামেচি করতো বামপন্থীর এসা। এই যে ভারতকে খোঁচাইতেছে, এটা যদি ভারত করতো তাহলে তখন কি বলতো? ভারত খুব বেয়াদব, ভারত উচ্ছৃঙ্খল, এগুলো বলতো বামপন্থীরাও। কিন্তু এখন দেখেন এই নাগরিকদের কেউ থামাচ্ছে না,
এরা এটা চাচ্ছে, মানে এরা চুলকাচ্ছে ভারতের সাথে একটা যুদ্ধ করতে। কিন্তু ভারত এদের এমন মাইন্ড ক্যাসিপায় ফালাবে, ভারত সরকার, ভারতের জনগণ এমন মাইন্ড ক্যাসিপায় ফালাবে, বাংলাদেশের কপালে যে কি শনি আছে আমি ভেবে উঠতে পারতেছি না। এদের সামনে এদের ভবিষ্যৎটা কি আমি বুঝে উঠতে পারতেছি না, যে এদের এদের কপালে কি আছে। আমার এগুলো যখন মনে হয়, কল্পনা করি যে এদের ভবিষ্যৎ কি, তখন নিজের শরীর হিম হয়ে যায়। কেন এরা দুর্ভিক্ষে মারা যাবে, পালে পালে বর্ডারে মারা যাবে, পালে পালে। এরা মনে করতেছে যে পাকিস্তান আর তুরস্কের হুঙ্কারে, আর ওই মাদ্রাসার মৌলবী ছাত্রদের তো যা বুঝায় তাই বুঝে। এরা মনে করতেছে যে এরা তো বিশ্বাসই করে, যেখানে মৌলবীরা দেখেন না বলে তারা 1 কোটি গিয়ে ভারত, তারা 1 কোটি লিল্লা করে গিয়ে ভারত দখল করে ফেলবে। যে ভারতের পারমাণবিক বোমা, ভারতের বিমান, ভারতের ট্যাঙ্ক, এগুলি কি চেহারা দেখানোর জন্য রাখছে? আর আপনি জানেন যে তারা 12টা পারমাণবিক ওভারহেড তারা সক্রিয় করেছে, যা পৃথিবীতে এটা ঘটে নেই। একসাথে কোনো দেশ যুদ্ধ অবস্থা ছাড়া এইভাবে পারমাণবিক হেড ওভারহেড এগুলো কখনো সক্রিয় রাখে না। তাই এটা কি ভারত এমনি করে রাখছে? ভারত তো বুঝে গেছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাবে। এবং বাংলাদেশে তো পারমাণবিক বোমা নাই পাকিস্তানের মতো, কিন্তু বাংলাদেশে মানব বোমা আছে। এগুলো ব্যবহার করবে জামাত, হেফাজত, সরমানায়ের। এই বাংলাদেশটাকে মানে এদের গাজা না বানাইলে ভালো লাগতেছে না, এদের একটু ভালো লাগতেছে না। আমি বললাম তো, বাংলাদেশের মানুষজন একটু ভাবতেছে না। গাজাতে 25-30 লাখ মানুষের খাদ্যের অভাবে মারা যায়, তাহলে এই দেশের 18 কোটি মানুষকে কে খাবার দিবে? কে খাবারটা দিবে? কোন দেশ এসে খাবার দিবে? 18 কোটি মানুষকে কে পালবে? কারে তো টাকা পড়েছে? আরে ভাই, বাংলাদেশের 1 কোটি অবৈধ নাগরিক ভারতে আছে, তাদেরই বাংলাদেশ নিতে আছে না, তো বাংলাদেশের 18 কোটি মানুষকে কে নিবে? এগুলোই কিন্তু পালে পালে গিয়ে এখনই স্বাধীন বাংলাদেশ, তারপরে তৌহিদি জনতার বাংলাদেশের এখনই কিন্তু 1 কোটি গিয়ে ভারতে ওইখানে কাজের বুয়া হয়, কাজের বেটি হয়, কামের সেমরি হয়, অথবা দিন মজুরগিরি করে। তাহলে যখন অভাব পড়বে এই দেশে, দুর্ভিক্ষ হবে, তখন এরা গিয়ে ওখানে কি করবে? আমি একটু ভাবতেই পারতাছি না এদের কি ভবিষ্যৎ। যদি আশেপাশে কোনো দেশ থাকতো, পালায় বুঝলাম অন্য দেশে যাবে। পাকিস্তান তো ভিখারিস্তানে পরিণত হয়েছে, এই বাংলাদেশটাও এখন ভিখারিস্তান হতে বাদ আছে। পাকিস্তান তাও ইরান থেকে তেল চুরি করে এনে খায়, তারপর মাঝে মধ্যে ডিস্টার্ব করে চায়না থেকে টাকা পয়সা এনে খায়, সৌদি আরব থেকে জাকাত এনে খায়। বাংলাদেশের কি পরিণতি হবে? আমার কেন যেন মনে হচ্ছে যে এরা তো মনে করতেছে ভারত দখল করবে। আমার মনে হয় বাংলাদেশ 2 টুকরা হয়ে যাবে। আমার ধারণা 2 টুকরা না, 3 টুকরা হয়ে যেতে পারে। যেমন শেখ হাসিনা বলেছিলেন না যে একটি সাদা চামড়ার দেশ একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। কালকে যদি ভারত সে খ্রিস্টান রাষ্ট্রকে গ্রিন সিগন্যাল দেয়, যদি বলে একটা খ্রিস্টান রাষ্ট্র বানান আর রংপুরটা দিয়ে একটা হিন্দু রাষ্ট্র বানান, তাহলে অবস্থাটা কি হয়ে যাবে বাংলাদেশের? যে রাজশাহী অঞ্চল নিয়ে একটা হিন্দু রাষ্ট্র বানান, তখন বাংলাদেশকে বরিশাল আর ঢাকা নিয়ে বাংলাদেশ বানায় বসে থাকতে হবে। না থাকবে সমুদ্র, দুনিয়ার কোথাও থেকে আইনে আপনার খাইতে পারবেন না। কারণ সমুদ্র বন্দরটা আছে তো, তাই সস্তায় কিছু খাবার পাই। ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে যখন, তখন বুঝতে পারবে। এখনই 1 কোটি লোক কামলা দিতে আসে, গরুর মুখ খাওয়া, আর হইলো কি রাস্তায় হাগামু, তার দেশ ভারতে, তাদের ভাষায়, আমার ভাষায় না, তারাই বলে। সেইখানে গিয়ে কাজের বুয়া হয়ে দিন মজুরি করে, পরে তো তার সেই চান্সও পাবো না, কারণ দেশটা তো তখন ছোট হয়ে আসবে। তখন ওই যে রংপুর নামে একটা দেশ হবে হিন্দুদের, চিটাগাং নামের একটা খ্রিস্টান রাষ্ট্র, ওইখানে গিয়ে মুসলমানরা কামলা দিবে, ওইখানে কামলা দিয়ে এসে মসজিদের মাদ্রাসা। এটাই তাদের মানে সুখে খাইতে না ভূতে কিলায়। বিশেষ করে বাংলা ভাষী মুসলমানদের এদের সুখে খাইতে খুব ভূতে কিলায়। এরা এদের পরিণতি, মানে এরা নিজেদের ক্ষমতা, যোগ্যতা, সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। মনে করছে পাকিস্তান পারমাণবিক বোমা তাদের মাগনা দিবে, ওইটাই নিয়ে এখানে মারবে। আমাদের এখন, আমি বাংলাদেশ নিয়ে আসলে চিন্তিত খুব বেশি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে তুরস্ক এবং পাকিস্তানের খপ্পরে। আমার দেশ যদি কোনো কারণে ভারতের সাথে দ্বন্দ্ব লেগে যায়, আমাদের দেশের মানুষ তো না খেয়ে মারা যাবে। কারণ ভারত বৃহত্তর দেশ, তার বৃহত্তর অর্থনৈতিক দেশ, ভারতের বহুত কূটনৈতিক ভাবে ভারত অনেক শক্তিশালী। আমরা তাদের কাছে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে শিশুও না। আমি খুবই চিন্তিত, কারণ যেভাবে এই যে দেখলেন ভারতের জমিন থেকে লাউ কুমড়া গাছ তুলে নিয়ে আসতেছে, এগুলো সিমটম কিন্তু ভালো না। এবং এগুলো করাইতেছে কিন্তু জামাতের আমির অলরেডি বলে ফেলেছে যে মানব ঢাল ব্যবহার করতে হবে। মানে বুঝতে পারছেন তো, ওই যে ঘামাসের জঙ্গিদের মতো, ওই ফিলিস্তিনি জঙ্গিদের মতো, যে সেখানে মানব ঢাল ব্যবহার করে ভারতের সাথে ভিকটিম কার্ড খেলে তারা ওয়াকারের কাঁধে চড়ে যেমন বিরোধী দলে গেছে, আগামীতে ক্ষমতায় যাবে। কিন্তু এটা সম্ভব না, কারণ দেশের অস্তিত্ব নেই, টানাটানি লাগবে। এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশের যারা
সচেতন নাগরিক, তারা ঐক্যবদ্ধ হন, না হলে কিন্তু এটা নিজের পায়ে নিজে কোড়াল মারা। ধন্যবাদ সকলকে। জি প্রিয় দর্শক, আমি আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।